বিষয়টা নিয়ে চলে এসেছি। সেই বিষয়টা হচ্ছে যে তোমাদের পার্টনারের বর্তমান অবস্থাটা কীরকম রয়েছে, এটাও তো জেনে নিতে হবে যে বর্তমানে কী অবস্থায় সে রয়েছে। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 100 করবে নেবে, যার সাথে 50 করবে নেবে, যার সাথে 40 করবে। আর যাদের হাতে এই ভিডিওটা পড়বে তারা বুঝবে যে ঈশ্বর তোমাদেরকে কিছু বার্তা দেওয়ার জন্যই এই ভিডিওটা তোমার হাতে পড়ছে। আর আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রাখবে, তা না হলে কিন্তু তোমরা খুঁজে পাবে না। 1 নম্বর কথা, তোমার সাথে এনার্জিওটা কানেক্টটাও হবে না। এনার্জি কানেক্ট না হলে তুমি কিন্তু রিডিংটাও 100% পাবে না। আর তুমি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, প্রতিদিন বিকেলবেলা আমি 5টার সময় লাইভে আসি, সেখানে তুমি জয়েনও হতে পারবে না। সবগুলো বলে দিলাম। আর কেউ যদি তোমরা পার্সোনাল রিডিং করাতে চাও তাহলে করাতে পারো, সেখানে কার্ড রিডিং আছে, ক্যান্ডেল রিডিংও করা হচ্ছে। আর কেউ যদি ট্যারোট রিডিং শিখতে চাইছো তাহলে, আর স্পেল শিখতে চাইছো বা অ্যাস্ট্রোলজির কোনো জিনিসই শিখতে চাইছো, তাহলে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করবে, লাইভে নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার তোমার পার্টনারের বর্তমান হবে। দেখো, তোমার পার্টনার কোথাও বন্ধুদের সাথে একটা পার্টি টাইম, একটা কোয়ালিটি টাইম কিন্তু কাটাতে গিয়েছিল, কিন্তু কাটাতে গেলেও তোমার কথা মনে পড়ে উদাস নিরাশ হয়ে যাচ্ছে। সে কিন্তু ভাবছে আমি যে পার্টি টাইম কোয়ালিটি টাইম কাটাবো কী করে, আমার তো পাশে কেউ নেই। সে উদাস নিরাশ হয়ে যাচ্ছে। দেখো, খাদে পড়ে যাবে, উদাস নিরাশে অজানা পথে হাঁটছে, তো সামনে তার বিপদ বুঝতে পারছে না। তাই কুকুরটা, একটা ডিভাইন তার দুধকে কুকুর হিসাবে পাঠিয়েছে। দেখো, বলছে তোমার জীবনে সূর্য উঠবেই উঠবে। সে যে সম্পর্কে চাবিকাঠিটা দিয়েছে তার জন্য কিন্তু সে নিজেকে নিজে আফসোস করছে, বিভিন্ন মন্দিরে গিয়ে প্রার্থনা করছে, সেখানে গিয়ে ঢিল বাজছে যাতে এই সম্পর্কটা আবার চাবিকাঠিটা খুলে যায়। তার জীবনে কিন্তু অনেক অপরচুনিটি থাকা সত্ত্বেও কিন্তু সে তোমাকে চাইছে। এবার দেখো, বর্তমান পরিস্থিতি খুব খারাপ। সে কিন্তু তোমার জন্যই বিভিন্ন জায়গায় যাচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করছে, তোমাকে পাওয়ার জন্য করছে। আর দেখো, তার কোথাও টাকা পয়সা পর্যন্ত আটকে গেছে, একদম কোনো জায়গায় বন্ধনে আবদ্ধ হয়ে আছে। তাকে কোনো মহিলা চিটিংবাজি কিন্তু করেছে, তার সাথে অলরেডি করেছে বা না হলে করবে। এবার বর্তমান অবস্থায় সে কি মনে ভাবছে, আমি থার্ড পার্টিকে সব দিলাম, তোমার জন্য কিছু করলাম না, এটাই কিন্তু চিন্তায় তাকে কুড়ে খাচ্ছে। দেখো, থার্ড পার্টি কিন্তু প্রচুর প্রবলেম করছে, দেখো প্রচুর প্রবলেম করছে তোমাদের সম্পর্কটাকে নিয়ে। আবার দেখো, থার্ড পার্টি প্রচুর চাইছেও তোমার পার্টনারের কাছে, শুধু চাইছে, প্রবলেম করছে। তোমার পার্টনারের বলতে গেলে একদম নাজেহাল এই দেখো, চিটিংবাজি করলো কোনো মহিলা, আবার উপরন্তু থার্ড পার্টি দাও করে চাইছে। দেখো, থার্ড পার্টি কিন্তু তোমাদের সম্পর্কে প্রবলেম করছে, মারাত্মক অবস্থা। তার মধ্যে দেখো, সে উদাস নিরাশ হয়ে যাচ্ছে, কোথাও পার্টি টাইম কোয়ালিটি টাইম ঠিক মতো কাটাতে পারছে না। এবার দেখো, সে কোনো কার্মিক বন্ধনে কিন্তু আবদ্ধ হচ্ছে, কার্মিক ফল কিন্তু কর্মফল সে ভুগছে। বন্ধু, তোমার পার্টনার কিন্তু প্রচুর কর্মফল কিন্তু এবার ভুগছে। জীবনে সাকসেস থাকা সত্ত্বেও কিন্তু কিচ্ছু করতে পারছে না, কর্মফল কিন্তু তাকে ভোগাচ্ছেই বন্ধু। এইবার দেখে নেব যে ফিউচারে তোমাদের জীবনে ফিউচারে কি আসতে চলেছে। দেখো, ফিউচারে তোমাদের কিন্তু টাকা পয়সার প্রচণ্ড প্রবলেম আর অনেকেরই আছে, বেশি নেই টাকা পয়সা, কিন্তু কিপ্টের মতো ধরে রেখেছো। আর ফিউচারে যদি ভালোবাসার দিক থেকেও দেখি, তাহলে ভালোবাসার দিক থেকেও দেখবো ভালোবাসাটা অনেকে আজও কিপ্টের মতো ধরে রেখেছো, ভালোবাসাটাকে সযত্নে একদম লালন করছো সেই বুকের মধ্যে। এবার দেখো, অনেকের
মানে বাড়িতে কোনো মাদার ফিগার, সে কিন্তু তোমাদের সম্পর্ক হোক, টাকা পয়সা হোক, যে কোনো জায়গার থেকে কিন্তু খোঁড়া করে দেবে ইন ফিউচার। তোমরা কিন্তু এই যে মাদার ফিগারকে দেখছো, এই মানুষটার থেকে সাবধান। আর ইন ফিউচারে তোমাদের মধ্যে কোথাও তোমরা একটা বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারো বা বেড়াতে যেতে হতে পারে তোমাদের। আর তোমাদের মধ্যে যে মানে সমস্যা, তো ছোটোবেলার থেকেই অনেক রকম সমস্যা ভুগেছো, সেই সমস্যাগুলো তোমাদের কিন্তু এবার নিজেরাই সলভ করে কিন্তু ইন ফিউচার বেরোতে পারবে। এখানে দেখো, একটা হিংস্র জন্তুকে যদি তোমরা পোষ মানাতে পারো, তাহলে তোমাদের সব সমস্যা দূর করে তোমরা সামনের দিকে এগোতে পারবে। তোমাদের মানে সব জায়গা থেকে গ্রোথ আছে, কিন্তু বড় সিদ্ধান্ত তোমাদের একটা কিন্তু নিতে হবে। আর তোমাদের যে তোমরা কিন্তু প্রচুর অনেকেই ঈশ্বর ভক্ত মানুষ, আর ভিতরের অনেক কিছু গোপন করে রাখো, সেটা কিন্তু তোমার পার্টনার হোক, পার্টনারের সাথে কিন্তু তুমি খুব একটা শেয়ার করোনি। এইবার দেখো, ইন ফিউচার তোমাদের কারোর সাথে কোনো লড়াই ঝগড়া আবার হতে পারে বা হয়েছিল, সেইটা নিয়ে কিন্তু তোমরা একটা অনুতাপ করতে পারো। তোমাদের কিন্তু ডিসিশন, রাহুর কিন্তু প্রবলেম আসতে পারে একটা। দেখো এখানে দেখো, ডিসিশান নিতে পারবে না, কি করব না বুঝে উঠতে পারবে না। ভাগ্যের চাকা ঘুরছে, আশার বাইরে লাক ফেভার করবে, কিন্তু সেটা করলেও কি তোমাকে সেখানে এফর্ট দিতে হবে। দেখো, এফর্ট না দিলে কিন্তু কিচ্ছু হবে না। তাই এখানে চারকোনায় যারা আছে বলছে, শকুনের দৃষ্টি দাও, দৃষ্টি দিয়ে কাজটা করো, বুঝে শুনে কাজটা করো, আর এফর্ট দাও, দিলেই দেখবে তোমাদের সবটাই ভালো হবে, এটা বলছে। আর কেউ কিন্তু একটু ক্লান্ত হয়ে পড়বে, ক্লান্ত নুয়ে পড়বে, মানে আর চলার ক্ষমতা অনেকেই কিন্তু ইন ফিউচার পাবে না। আচ্ছা, এইবার দেখে নেব যে অনেকেই যে তোমরা চাকরির চেষ্টা করছিলে, চাকরি কি পাবে। দেখো এখানে তোমাদের থার্ড পার্টি প্রবলেম আছে। থার্ড পার্টিকে কোনো কথা কিন্তু তোমরা বলবে না, সে চাকরি, বিয়ে, কোনো ব্যাপার থার্ড পার্টিকে যতটা না বলা যায় ততটাই ভালো। হ্যাঁ, চাকরি অবশ্যই একটা পাবে, চাকরির দিক থেকে তো জাস্টিস দেখাচ্ছে এখানে, চাকরি অবশ্যই পেতে চলেছো। যারা কিন্তু ল নিয়ে কাজ করছো তাদেরও কিন্তু এই সময়টায় ভালো, যারা মানে কমার্স নিয়ে পড়াশুনো করছো তাদেরও ভালো, হ্যাঁ, আর যারা ল পড়বে ভাবছো তাদেরও সময়টা ভালো যাবে। এবার বাড়ি ঘর, তো দেখো বাড়ি কেনার জন্য টাকা পয়সা কোথাও গিয়ে তোমাদের আটকে গেছে, তোমরা কিনেও অনেকে কিন্তু এই সময়টায় বাড়ি কিনতে কিন্তু পারবে না, একটু হতাশা হয়ে যাবে, ঘুম আসবে না। আর সম্পর্কের দিক থেকে দেখো, সম্পর্ক ডেথ হয়ে গেছে, সেখান থেকে সূর্য উঠবে, রিইউনিয়ন হবে। দেখো তোমার পার্টনার কিন্তু তোমার জন্য কাঁদছে, ইমোশান একটা ওভারফ্লো হচ্ছে, সে কিন্তু চাইছে শান্তিপূর্ণ একটা জীবন চাইছে, তোমার সাথে রিইউনিয়ন হবেই হবে বন্ধু, কোনো চিন্তা করো না। এবার কার কোন মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি দেখে নিই। এটা হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসটা অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আবার অনেকের ক্ষেত্রে অক্টোবর মাসটা গুরুত্বপূর্ণ, আর অনেকের ক্ষেত্রে আবার জানুয়ারি, হ্যাঁ 2026 সালের জানুয়ারি মাসটা কিন্তু অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বুঝতে পারলে তাহলে আমি কী বললাম। চলো টাটা, বাই বাই। কার সাথে কতটা রেজোনেট করছে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর প্রত্যেক দিন বিকেল 5টায় তোমরা কিন্তু ট্যারো রিডারের সাথে, মানে আমার সাথে তোমরা লাইভে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে গেলে তোমরা কিন্তু ধৈর্য রাখবে, প্রত্যেকেই তোমাদের কোশ্চেন অ্যান্সার অবশ্যই পাবে। টাটা, বাই বাই।